মানুষ যখন ঘুমিয়ে যায় আর যে ব্যক্তি বেশি বেশি করে সালাত আদায় করে নেবে সেই ব্যক্তি এত সুন্দর দামি জান্নাতের ভিতরে চলে যাবে। তার মানে যেই ব্যক্তি সারা গ্রামবাসী ঘুমাবে তখন তার ঘুমটাকে আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে আরামের ল্যাপটাকে লাথ মেরে কনকনে শীতের পানিতে উজু করে মসজিদে গিয়ে মুসাল্লায় পড়ে ইবাদত করবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের ভিতরে সূরা জারিয়াতের 17-18 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের দুইটি গুণ বর্ণনা করেছেন। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, ঈমানদার যারা হবে রে তারা যেন সারা রাত্রি যেন ঘুমাতে পারে না, এরা নাক ডেকে ডেকে সারা রাত ঘুমাতে পারে না, এরা যেন কম ঘুমাবে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর এরা শেষ রাত্রিতে রাত্রির তৃতীয় অংশে যখন আল্লাহ সপ্তম আসমান ভেদ করে যখন প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ যখন বলেন বান্দারে তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে ক্ষমা চাও, যা চাইবে আমি রব তোমাদের তা দেব। আল্লাহ সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে নেমে আসে, রাত্রে তৃতীয় অংশে চলে আসে। সেই সময় আল্লাহ বান্দার ক্ষমার জন্য চলে আসে। তো মুমিন তো তারাই হবে রে শেষ রাত্রিতে যেন ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। কেননা প্রত্যেকটা আদম সন্তান যেন পাপের ভিতরে জড়িত রয়েছে। আপনি আমি পাপ করি, আদম সন্তান যদি পাপ না করতো, আমি আপনি যদি পাপ না করতাম তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন, আমাদের পরিবর্তে অনন্য জাত আল্লাহ সৃষ্টি করে দেন। আদম সন্তান তো পাপ করবে, কিন্তু আল্লাহর নবী বলেছেন মিশকাত শরীফের হাদিস, ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, সেই ব্যক্তি উত্তম যে পাপ করার পর যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যেই ব্যক্তি গুনাহ করার পর যেন ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, যেই ব্যক্তি পাপ করার পর যেন তওবা করে নেবে, সেই ব্যক্তি হলো উত্তম পাপী। আজকে আমরা মুসলমান, আজকে আমাদের সমাজের মুসলমান সামনে ডানে বামে পিছনে যেন এদের গুনাহ, কিন্তু এরা সারা রাত ঘুমিয়ে কেটে দেয়, একবার যেন ইস্তিগফার করে না। সাহাবীদের দেখে সাহাবীদের দ্বারাতে যখনই কোন রকম গুনাহ হয়েছে, যখন তাদের দ্বারাতে পাপ হয়েছে, সঙ্গে সঙ্গে নবীজির কাছে এসেছে, আল্লাহর নবী আমার দ্বারাতে এইরকম গুনাহ হয়েছে, কি এমন করলে আমার সেই পাপটা যেন ক্ষমা হবে, আমাকে আপনি শিখিয়ে দেন। তারপরে দেখেন একজন মহিলা নবীজির কাছে এসে বলছেন, আল্লাহর নবী আমি এমন একটা গুনাহ করে ফেলেছি, সেই গুনাহটার কারণে যেন আমার পেটের যেন সন্তান চলে এসেছে, কি করলে আমি যেন তো পবিত্র হব, আমাকে সেই রকম ব্যবস্থা করুন, আমাকে যেন পবিত্র করুন। সাহাবীরা যখনই গুনাহ করেছে তখনই তারা তওবা করার জন্য তাদের মনটা স্থির নাই, তাদের মনটা যেন চঞ্চল রয়েছে, কি করলে আমি ক্ষমা পাবো, ইস্তিগফার করব, আল্লাহ আমাকে ক্ষমা করবে। আজকে বর্তমান সমাজের আমরা মুসলমান পাপ করার পরে যেন কাউকে জানতে না দিয়ে নিজে তো জানে, তারপরে যেন ইস্তিগফার করে না, তারপরে যেন ক্ষমা চায় না। একটা কথা মনে রেখে দেবেন, মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না, মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না, মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না। কেন প্রত্যেকটা আদম সন্তানই তো পাপী, প্রত্যেকটা আদম সন্তান পাপ করবে, এটাই তো স্বাভাবিক। কেন মানুষ জাহান্নামে যাবে? তওবা না করার কারণে, গুনাহ করার পর ক্ষমা না চাওয়ার কারণে যেন মানুষ জাহান্নাম যাবে, পাপ করবে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই ক্ষমাশীল, গফুরুর রহিম। আপনি আমি যেমন পাপ করতে ভালোবাসি, আদম সন্তান যেন পাপ করতে যেমন ভালোবাসে,
আল্লাহ তার চাইতে অধিক ক্ষমাশীল, তার চাইতে যেন ক্ষমা করতে ভালোবাসেন। আজকে আমরা মুসলমান পাপ করার পর আজকে আমরা যেন ইস্তিগফার করি না, ক্ষমা চাই না, রাত জেগে জেগে যেন ইবাদত করি না। আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নিষ্পাপ, তার ডানে বামে সামনে পিছনে কোন রকম গুনাহ ছিল না, কোন রকম পাপ ছিল না। তারপরেও তিনি রাত জেগে জেগে এতটা লম্বা তেলাওয়াত করতেন, এতটা লম্বা কিরাত করতেন যেন নবীজির পা যেন ফুলে যেত। সাহাবীদেরকে দেখেন, সাহাবীরা এতটাই আল্লাহকে ভয় করতে, এরা জান্নাতের কয়েকজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তারপরে যেন দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা যেন দুনিয়ার বুকে তারপরেও যারা রাত জেগে ইবাদত করেছে, আমরা যেন ইবাদত হতে পারি না, আমরা যেন মরণকে স্মরণ করি না, আমরা কবরকে নিয়ে যেন একবার যেন ভাবি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব চাইতে চালাক ঈমানদার বুদ্ধিমান মুমিন তো সেই যেই ব্যক্তি মওতটাকে নিয়ে বেশি বেশি করে ভাববে।